হে এভরিওয়ান, আমি সুস্মিতা বি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কোনো ভ্লগ ভিডিও হচ্ছে না, আজকের হচ্ছে রেসিপি। তো 24 ডিসেম্বর মা কেক বানিয়েছিল হচ্ছে 25 ডিসেম্বরের জন্য। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি কিভাবে আমার মা কেক বানায়। তো তোমরা এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো এইরকম স্পঞ্জি কেক বানানোর জন্য কি নিয়ম মানে মেনে চলতে হবে বা মানে কেক বানানোর জন্য। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই তো কি উপকরণ দিয়ে আমার মা কেক বানিয়েছে। তো চলো তোমরা ঝটপট করে একবার দেখে নাও। কেক বানানোর জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ময়দা আর ডিম। তো এখানে ময়দাও রয়েছে, ডিমও রয়েছে হচ্ছে সুগার ডাস্ট, তার সঙ্গে রয়েছে হচ্ছে দুধ আর গুঁড়ো পাউডার দুধ, তারপরে রয়েছে বেকিং পাউডার, বেকিং সোডা, রয়েছে কাজু কিশমিশ, আন্দাজ মতো লবণ তো অবশ্যই দিতে হবে, তারপরে টুটি ফুটিও রয়েছে, আর সঙ্গে রয়েছে অবশ্যই সাদা তেল। তো এই উপকরণগুলোই ইউজ করে আমার মা বানিয়ে ফেলেছে একটা দুর্দান্ত স্পঞ্জি কেক। হ্যাঁ বন্ধুরা, তো তোমরা চাইলেও ঠিক এইভাবেই কেক বানিয়ে দেখতে পারো স্পঞ্জি কেক হয় কি না। তবে স্পঞ্জি করার জন্য তার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি অবশ্যই বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো উপকরণ তো বলে দিলাম, এবারে কিভাবে আমরা কেকটা বানাবো সেটা দেখে নিই। প্রথমেই একটা পাত্রের মধ্যে আমার মা হচ্ছে আমাদের 3টা বা 4টা ডিম দিয়ে, তোমাদের ইচ্ছে যতগুলো ডিম দিতে পারো। আমার মা এখানে 3টে ডিম ইউজ করেছিল। তো 3টে ডিম ফাটিয়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। তো ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর এগুলোকে হচ্ছে একটু ভালোভাবে ফেটাতে হবে। তো বিশেষ করে এই ডিমের যে ব্যাটারটা তৈরি হবে এটা যত ভালো করে তুমি ফেটবে ততই কিন্তু কেকটা স্পঞ্জি হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো মা হচ্ছে এখানে ডিমটা ফেটতে ফেটতে তার মাঝখানেই দিয়ে দিয়েছিল হচ্ছে সুগার ডাস্টটা। তো এই মায়ের হচ্ছে সমস্ত এগুলো অবলম্বন করে, মানে যা যা করছে সমস্তগুলো ফলো করে কিন্তু আমিও প্রথমে কেক বানাতে পারতাম না, তারপরে মায়ের এই টিপসগুলোকে ফলো করে করে আমিও এখন দুর্দান্ত স্পঞ্জি কেক বানাতে পারি। বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই করে দেখতে পারো, চাইলে নয় তোমরা অবশ্যই করে দেখো, উপকৃত হবে আমি বলছি। তো তারপরেই মা দিয়ে দিচ্ছে এখানে 1 কাপ মতো রিফাইন তেল দিয়ে এটাকে আবার ভালোভাবে ফেটে নেবে। কারণ কি আমি আগেই বলেছি যে এই ব্যাটারটা যত তুমি ভালোভাবে ফেটাতে পারবে ততই কিন্তু তোমার কেকটা স্পঞ্জি হবে। তারপর মা এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে একটু বাটার। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো। আমাদের বাড়িতে ছিল সেজন্য মা বললে একটু দিয়ে দিই বলে দিয়ে দিয়েছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছে 1 কাপ মতো ওই দুধটা যেটা গুলিয়ে রাখা হয়েছিল, ওই দুধটা দিয়ে এটাকে এখন আবার ভালোভাবে ফেটাতে হবে। তো ওই ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এটা হচ্ছে ময়দার ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে নিয়ে নিয়েছে মা হচ্ছে 1 কাপ মতো ময়দা, যেহেতু 3টে ডিম ইউজ করেছে সেই জন্য 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছে। তারপর নিয়েছে হচ্ছে 1 চামচ মতো গুঁড়ো দুধের পাউডার। তারপরে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আধা চামচ মতো বেকিং সোডা। তারপরে দিয়ে দিচ্ছে বেকিং পাউডার। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশ্রণটা ভালো করে মিক্স করতে হবে। তো তারপরে কেকের মধ্যে যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কেকটা সুগন্ধি হওয়ার জন্য সেটা হচ্ছে ভ্যানিলা। তো মা এখানে ওই ডিমের ব্যাটারের মধ্যে 1 চামচ মতো ভ্যানিলা অ্যাড করেছে যাতে কেকটা সুগন্ধি হয় সেই জন্য। তো তারপরেই দেখো এই ব্যাটারের মধ্যে এই শুকনো ব্যাটারটা হচ্ছে মা এবার মিশিয়ে দেবে। মিশিয়ে দিলেই হয়ে যাবে আমাদের কেকের ব্যাটারটা রেডি। দেন আমরা আঁচে বসিয়ে দিলেই হয়ে যাবে কেক। তো কেকের সমস্ত ব্যাটারটাই পুরোটাই ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। তারপরে মা এখানে হচ্ছে কেকটা বসাবে বলে এই যে টিফিন কৌটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছে, যাতে করে কেকটা তুমি যখন মানে হয়ে যাবে, যখন কেকটা নামাবে তখন ভালো করেই কেকটা উঠে যায় উইদাউট এনি গন্ডগোল। তো সেই জন্যই মা এখানে তেলটা মাখিয়ে দিচ্ছে। তো কেকটা বসানোর আগে মা এখানে দেখো কেকের মধ্যে অ্যাড করছে টুটি ফুটি। তো তোমরা এগুলো দোকান থেকেই পেয়ে যাবে, আমরা এগুলো নিয়ে এসেছিলাম পুরী থেকে। তো তারপরে দেখো টুটি ফুটিটা দিয়ে মা আবার ভালো করে একটু মিক্সড করছে। তো এই যে দেখো এখন পুরোপুরি রেডি আমাদের ব্যাটার কেক তৈরি হওয়ার জন্য।
তো তারপরেই হচ্ছে মা মিশ্রণটিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আঁচে বসিয়ে দিয়েছিল। 10 মিনিট পরে গিয়ে দেখলাম যে কেকটা অলরেডি হয়েই গেছে। তো এই যে আমাদের কেক, তো চলো কাটি। মেরি ক্রিস্টমাস, মেরি ক্রিস্টমাস, মেরি ক্রিস্টমাস। তো যাই হোক, 25শে ডিসেম্বর অনেকদিন আগে চলে গেছে, তারপরে এটা আমি লেটে আপলোড করছি ভিডিওটা। তো এই যে দেখো কেকটা আমি কেটে ফেলেছি, আর এই যে স্পঞ্জি হয়েছে, তোমরা তো প্রথমেই দেখেছো, তো আবারও দেখাচ্ছি। তো এইভাবেই বন্ধুরা কেকটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেকটা কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে। আমাদের কেকের কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।